বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া সংগ্রাম অবশেষে সরকার পতনে পৌঁছেছে। আর সরকার পতনের পর দেশের সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়েছে ছাত্র সমাজ। এই পরিস্থিতিতে পুলিশ বাহিনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর সড়কে ট্রাফিকের কাজও করতে হচ্ছে সেই শিক্ষার্থীদের। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছে। শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা ফিরবেন শিক্ষাঙ্গনে। তবে তাদের এই সড়কের দায়িত্ব পালন প্রশংসা কুড়িয়েছে। রাজধানীর ব্যস্ততম সড়কে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের কার্যক্রমে সন্তুষ্ট পথচারীরা। এক অভিভাবক বলছেন, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশের অনুপস্থিতিতে খুব সুন্দরভাবে তারা পরিচালনা করতেছে, স্বতঃস্ফূর্তভাবে। দেখে খুবই ভালো লাগতেছে আমার। মানে ট্রাফিকের অনুপস্থিতি এটা বোঝাই যাচ্ছে না। বাচ্চাদের কাছ থেকে ট্রাফিক পুলিশের অনেক কিছুই শেখার আছে। এখানে কোনো অনিয়মের কিছু আমি দেখছি না। আমরা বলবো যারা যেখানে যেভাবে আছেন সবাই জাগ্রত হয়ে যান, সবাই সমাজটাকে গড়ে তুলুন। দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা সবাই। যেখান থেকে যে লেভেলে যে দুর্নীতি করতে পারবে সেই লেভেল থেকে তাকে সোচ্চার হতে হবে। এক পথচারী মনে করিয়ে দেন, সড়কে চাঁদাবাজি বন্ধ করা উচিত এবং ছাত্রদের থেকে শিক্ষা নেওয়া উচিত সবার। আগে দেখেছি যে রাস্তাঘাটে গাড়ি চলতো, ট্রাফিক পুলিশ, তারপরে এমনি পুলিশরা মানুষের ড্রাইভারদের যে অভিযোগগুলো ছিল যে ঘুষ নিত, ঘুষ নিয়ে তারপরে গাড়ি, এই ঘুষের জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে। এই যে আপনার প্রত্যেকটা জায়গায় দোকানপাটেও দেখা যায় যে চাঁদা নিত, ঘুষ নিত, এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। সড়কের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা বলছেন, নিয়ম মেনে চললে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হবে। অন্যায় ও অনিয়ম দেখলেই প্রতিবাদ করতে হবে। ট্রাফিকের কষ্টটা আমরা বুঝতে পেরেছি, আর আমাদের অতটা কষ্ট লাগেনি। তার আমাদের অনেক অভিভাবক আমাদের পাশে ছিলেন, এখনও আছেন। আমাদের খাবারের কোনো অভাব নেই, পানির অভাব নেই, যে কারণে আমাদের কাজ করতে কোনো প্রকার বেগ পোহাতে হচ্ছে। আর বিশেষ করে বর্তমানে আমরা যে আইনগুলোভাবে আমরা প্রসেস করছি, সেটা যদি কন্টিনিউ হয়, আমার মনে হয় না আর কখনো জ্যাম নিয়ে মানুষদের বেগ পোহাতে হবে। আমরা যে ট্রাফিক ব্যবস্থাটা চাচ্ছি সেটা হচ্ছে কোনো ভিআইপিকে আলাদা করে প্রাধান্য দেওয়া হবে না। আর মূলত হচ্ছে যে সরকারি কর্মকর্তা, আপনারা দেখছেন যে এর আগে গেলে রাস্তা বন্ধ করে দিয়ে 1-2 ঘন্টার একটা হ্যারাসমেন্ট ছিল, এই হ্যারাসমেন্টটা আর চাই না। সবাইকে সমান দায়িত্বে সমানভাবে দেখা হোক এবং প্রতিটা সিগন্যাল টাইম মেনটেন করে 4 মিনিট হোক, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, প্রত্যেকটা সার্কেল ওয়াইজ। যেরকম আপনারা দেখছেন আমরা 5 দিনে কোনো সিগন্যালে, এটা আপনি বিজয় সরণি বলেন, কাউরান বাজার বলেন, পান্থপথ সিগন্যাল বলেন, 5 মিনিটের বেশি কোনো সিগন্যালে কেউ ছিল না। মানুষ অনেক সন্তুষ্ট। তো আমরা স্টুডেন্টরা যদি পারি, তাহলে পুলিশরা কেন পারবে না? আমরা যদি চাঁদা না দিই, কেউ চাঁদা নিতে পারবে না। আমরা যদি নিয়ম না ভাঙি, আমরা যদি মেনটেন করি, আমাদের কাগজপত্র ঠিক থাকলে ট্রাফিক পুলিশ তো আমাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। প্রথমে আমাদেরকে সচেতন হতে হবে, তাহলে আর অন্য কেউ আমাদের সাথে এই ধরনের কাজ করতে পারবে না। সড়কের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। সবার স্নেহ এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। আমরা গত 3 দিন ধরে তো এখানে আছি, তো গত 3 দিন আমরা যেভাবে মেনটেন করছি ব্যাপারগুলো, আমাদেরকে অনেকে কিন্তু হেল্প করছে। ঠিক আছে, আমরা রাস্তায় আছি, আমাদেরকে খাবার দিয়ে হোক, আর তাছাড়া বিভিন্নভাবে সহযোগিতা করছে। এরকম চাঁদাবাজি বা রোডের সমস্যা এরকম হওয়া কখনোই সম্ভব না। সেজন্য আমাদের মাইন্ড ফ্রেশ থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না। এবং আবারও বলতেছি যে আমাদেরকে সবার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, তবেই এটা সম্ভব। তো পরবর্তী যারা মেইনটেন্যান্সের জন্য আসবে তাদের কাছে একটাই দাবি থাকবে, তারা যেন এই শৃঙ্খলাটা ভঙ্গ না করে। এই যে কাউকে কোথাও চাঁদা দিতে হচ্ছে না, আমাদের লেনগুলো ঠিকঠাক মতো হচ্ছে, আগে যে আমাদেরকে জ্যামজট ভোগাতে হতো সেটা আমাদের কোনো কিছু পোহাতে হচ্ছে না। তো তারা যেন এই জিনিসটা মেনটেন করে, তারা যেন বলে যে না, স্টুডেন্টরা যে আদর্শটা রেখে গেছে আমরা সেই আদর্শটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। 6 আগস্ট থেকে শিক্ষার্থীরা সড়কের দায়িত্ব নিয়ে নিয়ম ভোলার নগরবাসীকে নিয়ম মানতে বাধ্য করছেন। এখন ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয়ার পর এই ধারা অব্যাহত থাকবে, এমনটাই আশা নগরবাসীর। এভাবে আর কতদিন সড়কে দায়িত্ব পালন করবে শিক্ষার্থীরা? নিশ্চয়ই তারা ফিরে যাবে পড়ার টেবিলে, তাদের স্থানে আসবে ট্রাফিক পুলিশ। অনিয়ম আর চাঁদাবাজি বন্ধে নগরবাসীর প্রতি শিক্ষার্থীদের আহ্বান, নিয়মে ফেরা এবং অনিয়ম দেখলেই প্রতিবাদ। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।